गुड मॉर्निंग प्रोग्रामिंग आमी देवाशीष देवनाथ सर तुम्हारे जन्य जारा सीबीएसई आईसीएसई एवं वेस्ट बेंगल बोर्डे कम्पिউটার साइंस निये पढ़छो बा कम्पिউটার एप्लीकेशन निये पढ़छो तादेर विभिन्न एग्जामेर प्रिपारेशन आमी तोमादेरके दिये थाकी। अवश्यई आजके तोमादेर जन्य खूब खूब गुरुत्वपूर्ण एक विषय सेटा होच्छे टाइप कनभार्सन बला भालो डेटा टाइप कनभार्सन। प्रथमत आमी बोली एटा प्रोग्रामिंगेर माध्यमे आमी तोमादेरके शेखाच्छि। दो रकम टाइप कनभार्सन बा डेटा टाइप कनभार्सन है, एक इमप्लिसिट डेटा टाइप कनभार्सन और एक होच्छे एक्सप्लिसिट डेटा टाइप कनभार्सन। प्रत्येकटा प्रोग्रामिंगेर लैंग्वेजे ये कन्सेप्टटा रयेछे। पाइथने अटोमेटिकली ये इमप्लिसिट डेटा टाइप कनभार्सन है और जेटा एक्सप्लिसिट डेटा टाइप कनभार्सन सेई एक्सप्लिसिट डेटा टाइप कनभार्सन के आमरा टाइप कास्टिंगो बोले थाकी। तो एक्सप्लिसिट डेटा टाइप कनभार्सনের জন্য আমার ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই সেই লার্নিংটা নিয়ে নিও। এখন এই ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো ইমপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন ইন পাইথন। এটা যে কনসেপ্ট দেব এই কনসেপ্টেই জাভা বা সিতে বা সি প্লাস প্লাসে হয়, কিন্তু পাইথনের ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি হয়। তাই আমার জাভার জন্য অন্য ক্লাস অ্যালটমেন্ট থাকবে, সেটা তোমরা দেখে নিও। प्रथमत स्क्रिने आमरा चले आसि। आमरा जेटा पढ़छि इमप्लिसिट टाइप कनभार्सन डान ऑटोमेटिकली बाय पाइथन, राइट। तो आमरा एखाने असाइनमेंट ऑपारेटर इज इक्वल टू दिए एर भ्यालू 10 निয়েছি এবং बी एर भ्यालू 3.5 নিয়েছি। এবার বলি যে কখন আমাদের এই ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন প্রয়োজন পড়ে। কখনো কখনো আমাদের প্রয়োজন হয়ে পড়ে যে ইনপুটটা আমরা নিয়েছিলাম প্রথম দিকে প্রোগ্রামিংয়ে সেটা হয়তো স্ট্রিংয়ে নিয়েছিলাম, পরবর্তীকালে ওই ভ্যালুটাকে আমার ইন্টিজারে কনভার্ট করতে হবে, বা কোনো একটা লেটার বা কোনো একটা অক্ষরকে আমার ডেসিমেলের অ্যাস্কি কোডে কনভার্ট করতে হবে। তখন কিন্তু আমাদেরকে স্ট্রিং বা ক্যারেক্টার থেকে আমাকে কনভার্ট করতে হবে ইন্টিজার ফরম্যাটে। এই টাইমে আমাদের এক্সপ্লিসিট টাইপ কনভার্সন কাজে লাগে। ইমপ্লিসিট টাইপ কনভার্সন কখন? ইমপ্লিসিট টাইপ কনভার্সন হচ্ছে যখন আমরা এই যে এই প্রোগ্রামে আমি দেখাচ্ছি যে একটা ইন্টিজার নাম্বার, আমরা ইন্টিজার নাম্বার মানে জানি যেখানে কোনো পয়েন্ট থাকবে না, সেটা 5 হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে, আমি ধরছি 5। তার সাথে তুমি প্লাস করেছো কোনো একটা প্রোগ্রামিংয়ে 3.5, তাহলে আমার আনসারটা কি আসবে? এটা কি ইন্টিজার ফরম্যাটে আসবে না ডেসিমেল ফরম্যাটে আসবে? পাইথন বাই ডিফল্ট এই অপারেশনগুলো প্লাস মাইনাস ইন্টু ডিভাইড অ্যারিথমেটিক অপারেশন যদি কোনো ইন্টিজার এবং ফ্লোটের মধ্যে হয় তাহলে অবশ্যই ফ্লোটকে প্রায়োরিটি দিয়ে সেটা ফ্লোটে আসবে। কীরকম না, এখানে আসবে 8.5, রাইট, তার মানে আউটপুটটা আমার ফ্লোটে এলো। এবার আমরা চলে আসি হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সনের কোর পার্টে। সেটা হচ্ছে যে একটা ভ্যালু এর মধ্যে গেছে 10, বি এর মধ্যে 3.5। এবার রেজাল্ট হিসেবে আমি যখন এ প্লাস বিকে করছি তখন আমরা পাচ্ছি কি রেজাল্ট না এ প্লাস বি অর্থাৎ 10 প্লাস 3.5 অর্থাৎ আমরা পাবো 13.5, মানে পাবো ফ্লোটে আনসার। এই যে অটোমেটিক্যালি এটা ইন্টিজারটা আউটপুট দিল ফ্লোটে, সেটাকে আমরা বলবো ইমপ্লিসিট টাইপ কনভার্সন। অটোমেটিক্যালি এটা করে থাকে পাইথন। এই যে রেজাল্ট প্রিন্ট করা হয়েছে এটা 13.5 দেবে। টাইপটা আমরা দেখে নিতে পারি রেজাল্টের কি না ফ্লোট টাইপ দিয়েছে, ক্লাস ফ্লোট টাইপ, কারণ আমরা জানি পাইথনের প্রত্যেকটা পার্ট হচ্ছে ক্লাস। আমরা এটা আমাদের পাইথনের ক্লাসে অবশ্যই বলেছি, তোমরা অবশ্যই জেনে নেবে। এবার আমরা একটুখানি প্রোগ্রামটা রান করি, রাইট। ওকে, করলাম। আমাদের কি এলো 13.5 এবং আমাদের এলো হচ্ছে ক্লাস ফ্লোট, রাইট। তার মানে আমরা বুঝতে পেরেছি এটা ইমপ্লিসিট টাইপ কনভার্সন ব্যাপারটা কি একদম এক্সাম্পল সমেত।